নবীজির হাদিস ইদা কুবিরাল মাইতু ইয়াতিহি মালাকান আসওয়াদান আজরাকান। যখন মানুষকে কবরের মাধ্যমে রাখা হয় দুইটা ফেরেশতা আছে আসওয়াদান, যারা কালো বর্ণের হয়, ফাইজিলিসানিহি, কবরের মাধ্যমে তাকে বসানো হয়। ফায়াকুলান লাহু মান রাব্বুক, হে বান্দা তোমার রব কে? বান্দা যখন সালেহ হয় তখন বলতে থাকে রব্বি আল্লাহ। তিনটা প্রশ্ন করা হয়, দিনিয়াল ইসলাম ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই নবীটাকে, এই লোকটাকে কি চিনো যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল? বান্দা যদি সালেহ হয় তখন তিনটা প্রশ্ন দিয়ে দেয়, কিন্তু যখন কাফের অথবা মুশরিক হয় তখন সে বলতে থাকে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আল্লাহ তাআলার বান্দা যদি সালেহ হয়, প্রশ্ন দেওয়ার পর আল্লাহ আসমান থেকে ডাক দেয়, ফাইনাদি মুনাদি মিনাস সামাআন সাদাকা আব্দি, আল্লাহ তাআলা কোন আসমান থেকে ডাক দিতে থাকে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান দ্বারা, বিছানা দ্বারা তাকে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক থেকে তাকে একটা পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, আর জান্নাতের একটা দরজা তার জন্য খুলে দাও। ফায়ুফতাহু লাহু, তাকে তার ওই স্থানটাকে তার জান্নাতের বানায় দেওয়া হয়। কিন্তু যখন একজন মুমিন বান্দা, একজন কাফের বান্দা মৃত্যুবরণ করে, তাকে যখন এই বিষয়ে জিজ্ঞাসিত করা হয়, যখন সেইভাবে প্রশ্ন না দিতে পারে, উত্তর না দিতে পারে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের কবরকে আদেশ করা হয়। ইকালু লিল আরদি তাইমি, জমিনকে আল্লাহ আদেশ করেন, হে জমিন, দুনিয়ার জমিনের মাধ্যমে কাফের বিদিন চলেছে তোর উপর, আজকে চাপ দে, আমি আল্লাহ হুকুম দিলাম। জমিন এমন চাপ দিবে দুই দিক থেকে, ফাতাখতালিফা আদলাহু, নবীজি বলেন তখন তার ওই চাপের কারণে ডান দিকের পাঁজরের হাড্ডি বাম দিকে চলে যাবে, বাম দিকের পাঁজরের হাড্ডি ডান দিকে চলে যাবে। এই জন্য কবর আযাব হবে সবচেয়ে ভয়াবহ একটা বিষয়।